হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে গাইস চলে এসেছি আমরা আবার লকডাউন বলছি কেন। সো গাইস আজকে আমরা চলে এসেছি আবার রং টং। তো বাপরে গাড়ির হ্যান্ডেলটা যেভাবে জার্কিং করলো ভয়ই পেয়ে গেছিলাম, কারণ এখন গাড়িটা চালাতে একটু ভয়ই লাগছে। এনিওয়েজ গাইস, যেটা বলছিলাম যে আজকে চলে এসেছি আমরা আবার রং টং, কারণ শিলিগুড়িতে যে পরিমাণে গরম, মানে আর ভালো লাগছে না শিলিগুড়িতে, যার জন্য চলে আসলাম রং টং। তো আজকে এসেছি আমি আর পিকে এসছে আমার সাথে। তো আজকে সানডেও না, সানডে হলে তো টোটালি গ্রুপ আসে, বাট আজকে আমরা দুজনেই এসেছি। কি ব্যাপার, এখানেও জাম কেন? এখানেও জাম, এখানেও জাম। কে পিছনে নিবে এখন গাড়ি? দুজনের মধ্যে ইসে লেগে গেছে আর কি বলে ওটাকে। তো কে গাড়ি পিছিয়ে নেবে এই নিয়ে ঝামেলা চলছে এখানে। বাপরে, এদিকে দেখি ভালোই কাজ হচ্ছে। তো অনেক কয়েকদিন পরে আসলাম, এসে ভালোই লাগছে পাহাড়ের, কারণ ভালোই কয়েকদিন হলো পাহাড়ে আসা হচ্ছে না। আর পাহাড়ে এখন এমন হয়ে গেছে, মানে সপ্তাহে যদি একদিন না আসি তো ভালো লাগে না আর কি। তো এখন হিসাবে প্রত্যেক সপ্তাহে আমাদের পাহাড়ে একবার করে আসতেই লাগে, না আসলে আর হয় না। কারণ যে পরিমাণে শিলিগুড়িতে গরম দিয়েছে, মানে কি বলবো, আর থাকাই যায় না। আর তার মধ্যে এখন আর লং রাইডেরও সেরকম কোনো প্ল্যান করছি না, কারণ গাড়িটা আগে পুরোপুরি রেডি করব তারপরে। কারণ গাড়িতে অনেক কিছু করাতে হবে, ওয়ারিংটা চেঞ্জ করাতে হবে, প্লাস চ্যাসি, ফ্রন্ট যে সামনের যে চ্যাসি আছে, তো এটা অবধি কলকাতা রাইড আমার ব্যান্ড হয়ে গেছিলো। অ্যান্ড সামনের যে রিং আছে, রিং তো চেঞ্জ করানো হয়ে গেছে, পিছনের রিং আর চ্যাসি আর হচ্ছে গাড়ির টোটাল ওয়্যারিংটা আমাকে চেঞ্জ করতে হবে খালি, বাস ইনাফ, এটুকু করলে হয়ে যাবে। তো এটার জন্য একটু ডিলে করছি লং রাইডের, কারণ আগে গাড়িটা ঠিক করিয়ে নিই তারপরে আর কি লং রাইড করবো। আর এই রংটংয়ের রাস্তায় কিন্তু গাড়ি চালানোর মজাটা কিন্তু একদমই আলাদা। মানে রংটংয়ের যে টার্নিংগুলো আছে একদম অমায়িক, মানে এরকম টার্নিং আর কি অন্য কোথাও টার্নিং নিয়ে মজা পাই না, যেটা রংটংয়ের টার্নিং নিয়ে মজা পাওয়া যায়। তবুও তো আর কি বেশি লিন করতে পারছি না, কারণ গাড়ি একটু বাবল করছে। আই থিঙ্ক পিছনের অ্যালয় হুইলটার জন্য, কারণ সামনেরটার জন্য পুরো বাবল করতো গাড়ি, বাট তো ওটা তো কলকাতা রাইডে তোমরা দেখেছোই যে গাড়িটা কেমন বাবল করতো। তো সামনের রিংটা চেঞ্জ করিয়েছি, বাবলটা অনেকটা কমে গেছে, মানে ধরতে পারো যে 90% বাবল করা গাড়িটা কমে গেছে আর কি। তো এখনও 10% আছে। 10% আই গেস তোমার পিছনের অ্যালয় হুইলটার জন্য হতে পারে, বা চ্যাসির জন্য হতে পারে। আমি শিওর না, বলতে পারছি না, যারা গাড়ির কাজ করে তারা একমাত্র বলতে পারবে যে কিসের জন্য করছে। এখানে চেকিং টেকিং নাকি না, এমনি এমনি হয়তো। তো যাচ্ছি আমরা শিবখোলা। তো এই হলো রংটং, জাস্ট রংটংয়ের রাস্তা থেকে ভিডিও শ্যুট করলাম। দার্জিলিং 62 কিলোমিটার, কার্শিয়াং 35 কিলোমিটার। অ্যান্ড আমরা যাবো এখান থেকে উপরে তোমার শিবখোলাতে। যে পরিমাণে গরম পড়েছে, গিয়ে অল্প স্নান টান না করলে আজকে আর হবে না। মেনলি আজকে আমরা এসেছি স্নান টান করার জন্যই, তো এই কারণে রংটংটাই চুজ করলাম আর কি, শিবখোলাটাই চুজ করলাম। কারণ শিবখোলাটাই মানে কি বলবো আর কি, শিবখোলা এখন মানে সবাই আসে এখানে, এটাও একটা ভিড় একটা জায়গা, মানে ভাইরাল জায়গা, সবাই আসে। তবুও কি করব, জায়গাটা একটু ভালো লেগেছে যার কারণে এসেছি বা আসলাম। আর কলকাতা রাইডের পরে মানে গাড়িতে সে কোথা থেকে যে কি খারাপ হয়ে গেছে বোঝা মুশকিল। মানে যখনই আর কি গ্যারেজে ঢোকাচ্ছি একটার পর একটা প্রবলেম বার হচ্ছে। মোবিলটা চেঞ্জ, গাড়িটা সার্ভিসিং করাতে গেলাম, সার্ভিসিংয়ে ওখানে যেটা বেসিক সার্ভিস, মোবিল চেঞ্জ, অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, এসব করতে আবার তোমার যেখানে তোমার মোবিল ফিল্টারটা থাকে ওখানে একটা নাটে তোমার আর কি বলে ওটাকে, পেঁয়াজগুলো কেটে গেছে। তো এটাকে এখন কি করব, এটা নিয়ে মানে বুঝতে পারছি না এটাকে এখন কি করব। এটা তো দুটো অপশান আছে, এক তো পুরো ইঞ্জিনের সাইডের যে সেটা আছে ওটা পুরো চেঞ্জ করতে হবে, আর সেকেন্ড হচ্ছে ওখানে নতুন করে থ্রেড বানাতে হবে। তো দেখা যাক কোনটা করা যায়, কারণ একবারে এতগুলো খরচা করাও আমার পক্ষে সম্ভব না। কারণ তোমরা জানো যে একটা লং রাইড করার পরে বেসিক খরচা করা যায়, বাট এত একটা হেভি খরচা করতে গেলে একটু অসুবিধা হয়, যেহেতু আমরা মিডিল ক্লাস ঘরের ছেলেপেলে। তো আমাদের জন্য খুবই বড় একটা অসুবিধা অ্যারেঞ্জ করা।
রংটাং অবধি রাস্তা তো খুবই ভালো লাগে, বাট রংটাং থেকে যখনই শিবখোলা রাস্তায় উঠে যাই মানে আর ইচ্ছে করে না এই রাস্তায় কি ভিডিও বানাতে, এত ভাঙা ঠাঙ্গা রাস্তার মধ্যে। আর টার্নিংগুলোতে মানে পুরো বালু আর কি পড়ে আছে, যার কারণে একটু রিস্কলি, ব্রেক মারলে পরেও গাড়ি স্লিপ করছে। এত স্লিপ করছে কেন? গাড়ি তো আমার এত স্লিপ করে না, আজকে একটু অতিরিক্তই করছে। বেসিক্যালি তোমার রংটং জায়গাটা কিন্তু কাপলদের জন্য বেস্ট। এই যে জায়গাগুলো রয়েছে বসার, কত সুন্দর গাছের নিচে, মানে এরকম সুন্দর একটা সিনারি একদম আলাদাই। গার্লফ্রেন্ড নিয়ে এসে বসে বসে এই সুন্দর ভিউর এনজয় নেওয়া, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে একদম অসাধারণ। আমার তো গার্লফ্রেন্ড নেই, বউ আছে, তো বউ নিয়ে আসতে হবে। তো তোমাদের যাদের গার্লফ্রেন্ড আছে তারা গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারবে। অ্যান্ড আসলে তো খুবই মজা পাবে, কারণ শান্তির জায়গা, কাপলদের জন্য এটা শান্তির জায়গা বলবো। ভালো মানে আর কি ফিলিংস বলছি কেন, ভালো ভিউ পাওয়া যায়, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর কি লাগে গরমের দিনে। সো গাইস, এই হলো পুরো শিবখোলার ভিউ। আর ক্রাউড তো দেখতে পাচ্ছ, মোটামুটি নর্মালি ক্রাউড আছে, অত একটা বেশিও বলবো না কমও বলবো না। ওই জায়গাতে বেশি ক্রাউড আছে একটু আর কি এদিকে থেকে, তো আমরা জন্য এদিকে স্নান টান করবো এখন। তো চলো, আগে যে গরম, আগে হাতের অবস্থা দেখতে পাচ্ছ, তো আগে স্নান টান করি এখানে গিয়ে, তারপরে তোমরা এনজয় করো কিছু সিনেম্যাটিক। তো চলো, বাই বাই।